আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আজকে আমরা দেখবো ইনশাল্লাহ টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 48 লাইভ এবং পেজ নাম্বার হচ্ছে 193 পেজ নাম্বার 193 পেজ বিফোর দ্যাট ওয়ান থিং ইজ মোর ইম্পর্টেন্ট যে বাজারে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের একটা বই বের হয়েছে বাজারে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ নামে একটা নতুন বই আসছে যেটি এখন অলরেডি পাওয়া যাচ্ছে এবং বেসিক ম্যাথের লাইভ ক্লাসের এটি হচ্ছে অন অ্যান্ড অনলি বই সো বইটি ইনশাল্লাহ আজকে আমাদের রাত্র 9টা বাজে আমরা লাইভ ক্লাসটি করব অলরেডি সেকেন্ড লাইভ হবে আজকে আমাদের রিকোয়েস্ট করব অবশ্যই যারা দেখছেন গ্রুপটি বা জয়েন করেছেন রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইভটি একটু কষ্ট করে হলেও আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডরা যেন ক্লাসটি উপভোগ করতে পারে আমরা অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু করব টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 48 লাইভ So welcome back again. Welcome back. So আমাদের আজকে টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 48 লাইভ সো अगेन টপ 1000 ব্যাংক ম্যাথ বই আমরা অলরেডি কিন্তু 47 লাইভ করেছি এবং আরেকটি গুড নিউজ কিন্তু আপনাদেরকে না দিলেই নয় সেটা হচ্ছে আমাদের অলরেডি কিন্তু বেসিক ম্যাথের বাজারের অন অ্যান্ড অনলি হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি বাজারে অলরেডি চলে আসছে অনেক বহু কাঙ্ক্ষিত হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ যেখানে 3700 কোয়েশ্চেন আছে এবং আপনি বছরে 100 লাইভ পাবেন দাম মাত্র 150 টাকা লাগবে সবার জন্যই হ্যাঁ সো এনিওয়ে এনি কস্ট বইটি সংগ্রহ করে লাইভ ক্লাসগুলো করুন ম্যাথ নিয়ে ইনশাআল্লাহ আপনাকে আর কারো কাছেই যেতে হবে না এটা একদম কনফার্ম থাকেন ইনশাআল্লাহ সো বিফোর দ্যাট আমরা আজকে সন্ধ্যা 7:30 তে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 48 লাইভ করছি সো আজকে ইনশাআল্লাহ আমরা পার্সেন্টেজ অধ্যায়ের 8টি ম্যাথ করব ইনশাআল্লাহ পেজ নাম্বার 193 আচ্ছা বিফোর দ্যাট আজকে যে আমরা 8টি ম্যাথ করব খুবই ইম্পর্টেন্ট এবং 8টি ম্যাথের দামই কিন্তু 250 টাকা যেখানে আমরা অলরেডি 50 লাইভ করেছি এবং আপনি সামনে আরো 50 লাইভ পাবেন ইনশাআল্লাহ ওকে সো কথা না বাড়ি আমরা আমাদের মূল পর্বে তাহলে ফিরে আসি আশা করি সাউন্ড সবকিছু ওকে আছে সো বের করে ফেলবেন পেজ নাম্বার 193 পেজ নাম্বার 193 প্লিজ পেজ নাম্বার 193 আর হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বাজারে পাওয়া যাচ্ছে বা মানে আই মিন বাংলাদেশের একমাত্র লাইভ ক্লাসের বই বেসিক ম্যাথের সো বইটি যে কোনো মূল্যে সংগ্রহ করে ফেলুন লাইভ ক্লাস করুন দাম মাত্র 150 টাকা ইটস ফর ইউ ইটস এ বিগ গিফট এনিওয়ে সো আমরা আজকে 8টি ম্যাথ করব ইনশাআল্লাহ আশা করি শেষ করতে পারবো 1 ঘন্টার মধ্যে সো পার্সেন্টেজ ওকে সো পার্সেন্টেজ নিয়ে আমাদের আর খুব একটা ব্রিফ করা দরকার নেই আমরা সরাসরি ম্যাথ করব রিটেন ম্যাথস ওকে তো ফার্স্ট অফ অল যেখানে বলা হচ্ছে আপনাকে যে in an examination 80% of the total students passed in mathematics এটা পরীক্ষায় 80% স্টুডেন্ট ম্যাথমেটিক্সে পাস করেছে ওকে আচ্ছা and 90% in বাংলা 90% পাস করেছে বাংলায় তাহলে মনে প্রশ্ন জাগে মোট তো স্টুডেন্ট 100 জন যদি আমরা ধরি তাহলে ম্যাথমেটিক্সে পাস করলো 80 জন বাংলায় পাস করলো 90 জন তাহলে 90 আর 80 যোগ করলে হয় 170 জন তাহলে এই 70 জন কোন সাবজেক্টে পাস করলো তাই না হ্যাঁ 70 জন পাস করেছে উভয় সাবজেক্টে একটা জোকস বলি একবার মানে হেডমাস্টার বলছিল যে 10 জন স্টুডেন্ট অল সাবজেক্টে ফেল করেছে
তো স্কুলের যে প্রেসিডেন্ট ছিল আর কি, সভাপতি ছিল কমিটির, সে বলল আচ্ছা এই অল সাবজেক্টটা কে পড়ায়। তো আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে বাংলায় ম্যাথে পাস করেছে 80%, বাংলায় পাস করেছে 90%, মোট 170%, তাহলে 100-র উপরে যা থাকবে এই 70% হচ্ছে বেসিক্যালি বোথ সাবজেক্টে তারা কিন্তু পাস করেছে। আচ্ছা, এখন আপনাকে যদি বলে যে শুধুমাত্র ম্যাথমেটিক্সে পাস করেছে কয়জন, তাহলে কি হবে, এই যে 80 থেকে আপনি ওই 70 বাদ দিবেন, কত হবে, 10 জন। আবার যদি আপনাকে বলে যে বাংলায় পাস করেছে কয়জন, তাহলে ওই 80 আপনি বাদ দিবেন কোত্থেকে, 90 থেকে, তাহলে হবে 10 জন। এটা হচ্ছে অনলি বাংলা, অনলি ম্যাথ এবং অনলি বাংলা। সো আপনি যখন বাসায় ম্যাথ প্র্যাকটিস করবেন বা পরীক্ষার হলে আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি এই স্টাইলে আগায় যাবেন। পুরো লাইনটা আমরা বুঝে গেলাম। এনিওয়ে, তাহলে আমরা এই লাইন থেকে একটু সামারি যদি করি, আমরা সামারি, তাহলে আমরা কি দ্বারাই বেসিক্যালি দেখুন, বলা হচ্ছে আপনাকে যে ম্যাথমেটিক্সে পাস করেছে 80%, বাংলায় পাস করেছে 90%, ওকে, বোথ সাবজেক্টে পাস করেছে 170 থেকে আমরা 100 বাদ দিব, কত হবে, 70%, ওকে। আমরা আরো পাই অনলি ম্যাথে পাস করেছে এই 80 থেকে 70 বাদ দিব, কত হবে, 10%, অনলি বাংলা এই 90 থেকে আমরা 70 বাদ দিব, কত হবে, এই হচ্ছে আলটিমেটলি 20%। সো আমরা কিন্তু ফার্স্ট লাইন থেকে এতগুলো তথ্য কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। অনলি এই হিসাবটা আরেকবার বলবে, তো অনলি মানে শুধুমাত্র বাংলায় আপনাকে বলা হচ্ছে যে 80% স্টুডেন্ট ম্যাথমেটিক্সে পাস করেছে, সো 80% পাস করেছে ম্যাথমেটিক্সে, বলে না অনলি ম্যাথমেটিক্সে। এই 80% এর মধ্যে কিন্তু 70% আবার পাস করেছে বাংলায়, আবার 90% পাস করেছে ম্যাথমেটিক্সে বাংলায়, এর মধ্যে 70% পাস করেছে আবার ম্যাথমেটিক্সে। এই হচ্ছে আলটিমেটলি অবস্থাটা। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি এক লাইন থেকে এতগুলো তথ্য কিন্তু আমরা বের করতে পারি। তো যখন আপনারা বাসায় ম্যাথ প্র্যাকটিস করবেন, তখন করবেন কি, এইভাবে লিখে লিখে ম্যাথ প্র্যাকটিস করবেন, তাহলে হবে পরীক্ষার হলে কিন্তু আপনি অনেক কিছু না লিখে মাথায় কিন্তু রাখতে হবে। প্রথম কিন্তু আপনি মাথায় রাখতে যাবেন না, প্রথম আপনি রাখবেন খাতায়। সো খাতায় লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে এরপরে কিন্তু আপনার মাথায় কিন্তু অটোমেটিক থাকবে জিনিসটা, তথ্যগুলো। এটা হচ্ছে প্র্যাকটিস করার সিস্টেম। এনিওয়ে, তার মানে এবার দেখুন যে নো স্টুডেন্ট ফেলড ইন বোথ দ্য সাবজেক্টস, উভয় সাবজেক্টে ফেল করেছে এমন কোনো স্টুডেন্ট তখন ছিল না। তার মানে কেউ হয়তো ম্যাথে পাস করেছে, কেউ বাংলায় পাস করেছে, কেউ বা উভয় সাবজেক্টে পাস করেছে। এরও আলটিমেটলি অবস্থা, ফেল করার মতো কেউ ছিল না। আচ্ছা, এবার আপনাকে বলছি দেখুন যে তার মানে আমরা কি পাই, দেখুন আমরা ওভারঅল এইটুকুই পাই। এবার অন দ্য আদার হ্যান্ড 350 স্টুডেন্টস পাসড বোথ ইন ম্যাথমেটিক্স এন্ড বাংলা, 350 জন স্টুডেন্ট পাস করেছে ম্যাথমেটিক্স এবং বাংলা বোথ। তাহলে এই যে আমরা 70 বলছি, 70, এই 70% এর মানে হচ্ছে বেসিক্যালি 350 জন, ওকে। মানে বলছে যে বোথ সাবজেক্টে পাস করেছে 350 জন, এন্ড বোথ সাবজেক্ট মানে কত পার্সেন্ট, বোথ সাবজেক্ট মানে 70%, তার মানে 70% পাস করেছে 350 জন, ওকে। আচ্ছা, তার মানে 70% মানে হচ্ছে 350 জন। আর আমরা কিন্তু আসলে বেসিক্যালি বইয়ের মধ্যে অনেক সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তো টেনশন করার কারণ নাই যে আমরা এটা কিভাবে গুছিয়ে লিখবো। আচ্ছা, ফাইন। আর এবার আমরা পরের লাইনে পড়লাম যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্যাট এক্সাম, ওই এক্সামে মোট কতজন স্টুডেন্ট জয়েন করেছিল বা অংশগ্রহণ করেছিল। মোট তো 100% স্টুডেন্ট ছিল, তাই না? তাহলে 70% মানে যদি হয় 350, তার মানে 100% কত হবে, 100% হবে বেসিক্যালি এখানে 500 স্টুডেন্টস। এই হলো আলটিমেটলি অবস্থা, ওকে। সো আশা করি ম্যাথটা কিন্তু সহজেই, যদি আপনি একটু কষ্ট করে ম্যাথটা পড়ে পড়ে বুঝে ফেলতে পারেন, তাহলে কিন্তু আর আপনার কিছুই লাগবে না। সো আমরা পড়ছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে, বাজারে একমাত্র লাইভ ক্লাসের ব্যাংক ম্যাথের বই। এনিওয়ে, এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ম্যাথ। তাহলে 1 নম্বর ম্যাথটা হোপফুলি আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, রাইট, ওকে।
সো আমি বলছিলাম যে আমরা 1 নম্বর ম্যাথটি করছি। 1 নম্বর ম্যাথ, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 193, পেজ নাম্বার 193 নম্বর পেজে আমরা 1 নম্বর ম্যাথটি মাত্র করে ফেললাম অলরেডি। না ওই কলাম লেখা কোনো দরকার নাই, ফেলের যে কলামটা ওই কলাম আমি লিখছি আর কি, মানে লিখছি জাস্ট বোঝানোর জন্য, বাট ওটা লেখার আসলে কোনো দরকার নাই, ফেলের কলাম লেখার দরকার নাই, লিখছি আমার মন চাইছে, বাট এটা আননেসেসারি লেখা হয়েছে। এবার আমরা 2 নম্বর ম্যাথটি করব, 2 নম্বর ম্যাথ। ওকে, জাস্ট আপনারা শুধু আমার সঙ্গে থাকেন, দেখবেন যে ম্যাথ একদম মুখস্থ করে, মানে মুখস্থ করা ফেলা সম্ভব। এবং ব্যাংক ম্যাথ খুব ইম্পর্টেন্ট, ব্যাংক ম্যাথ। আচ্ছা, এবার দেখুন, এবারে ম্যাথটা কিন্তু একটু জটিল ম্যাথ, মানে আপনাকে কোয়েশ্চেনের মানে বুঝতে হবে, তাহলে ম্যাথ সহজ, আদারওয়াইজ এই ম্যাথ বোঝানো লাগতে পারে। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, যে আ কোম্পানি হ্যাজ ইস্যুড, আচ্ছা ইস্যুড হচ্ছে যে আপনার 2 লক্ষ অর্ডিনারি শেয়ার। কোম্পানি হ্যাজ ইস্যুড 2 লক্ষ অর্ডিনারি শেয়ার। কোম্পানি ইস্যু করেছে কয় লক্ষ? 2 লক্ষ অর্ডিনারি শেয়ার অফ টাকা 10 ইচ। তাহলে 2 লক্ষ শেয়ার সে ইস্যু করেছে, প্রত্যেকটা শেয়ারের দাম কত? 10 টাকা করে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার শেয়ার করি। অনেকে মনে করতে পারে যে আমি তো আর্টসে পড়ি বা আমি তো সায়েন্সে পড়ি, আসলে আমি তো এই শেয়ার বা ডিবেঞ্চারের অর্থগুলো বুঝতে পারবো না। আসলে খুব একটা আপনার বোঝার দরকার নাই, মানে আপনাকে বুঝতে হবে না। আমি ম্যাথটা যেভাবে সলভ করলে আপনি দেখবেন যে আপনি শেয়ার, ইস্যু, ডিবেঞ্চার, ডিভিডেন্ড এগুলোর মিনিং না জেনে কিন্তু আপনি ম্যাথ সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে লিবারেল ম্যাথস, কোনো সাবজেক্টিভ নলেজ ছাড়াও কিন্তু আপনি ব্যাংকের ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন। তাহলে 2 লক্ষ অর্ডিনারি শেয়ার ইস্যু করেছে, 2 লক্ষ, প্রত্যেকটা দাম কত? 10 টাকা করে। তার মানে সে কিন্তু সব মিলে 20 লাখ টাকার শেয়ার চেয়েছে, সব মিলে 20 লাখ, 2 লাখ ইন্টু 10, সব মিলে সে কিন্তু 20 লাখ টাকার শেয়ার ইস্যু করেছে মোট। তাহলে ফার্স্ট লাইন থেকে আমরা এইটুকু বুঝলাম, এইটুকু আমরা বোঝা শেষ। এবার অ্যান্ড 50,000 ডিবেঞ্চার অফ টাকা 100 ইচ। এখন ডিবেঞ্চারের মানে কি? ডিবেঞ্চারের মানে আমার জানার দরকার নাই, আমি আবারও বলছি, ডিবেঞ্চারের মানে আপনার জানার দরকার নাই, ঠিক আছে না? সাপোজ আপনাকে পরীক্ষার হলে বললো যে 4টি দাম্পা, সাপোজ 4টি দাম্পার দাম 400, মানে ধরেন 20 টাকা। এখন আপনি দাম্পা মানে কি হতে পারে? কলা বা ডিম, মানে হালিতে বিক্রি করে এমন যে কোনো প্রোডাক্ট। এখন আপনি দাম্পা মানে এই দাম্পার পিছনে ছুটবেন, আপনি কিন্তু ম্যাথ শেষ, তাই না? সো কখনো দরকার নাই যে দাম্পা মানে ধরলাম কলা অথবা ডিম। সো এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। এখন বলতে চাবো যে 50,000 ডিবেঞ্চার সে ছেড়েছে, সে ইস্যু করেছে। এই ডিবেঞ্চারের প্রত্যেকটা ডিবেঞ্চারের মূল্য হচ্ছে 100 টাকা করে। তাহলে 50,000 ডিবেঞ্চার 100 টাকা করে, দাম পড়ে কত? 50 লাখ টাকা। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখন তারপরে দেখেন আমরা কি অর্ডিনারি শেয়ার OS কত? এটা হচ্ছে আলটিমেটলি 20 লাখ টাকার অর্ডিনারি শেয়ার ছেড়েছে, 20 লাখ। আর ডিবেঞ্চার সেটা কত? 50 লাখ টাকার, 50 লাখ টাকার। আমি আবারও পড়ছি, 2 লাখ অর্ডিনারি শেয়ার, প্রত্যেকটার দাম 10 টাকা করে, কত হইলো? 20 লাখ অর্ডিনারি শেয়ার। ডিবেঞ্চার কত ছেড়েছে? ইস্যু করেছে 50,000, প্রত্যেকটার দাম 100 টাকা করে, মোট কত টাকা হইলো? 50 লাখ টাকা কিন্তু শেয়ার এলো। আলটিমেটলি সে কিন্তু মার্কেটে শেয়ার ওয়েলকাম ব্যাক। মানে আসলে আমি লাকি, আমি একটু আসলে ইন্ট্রোডিউস করাই দিতে হয়। আসলে বাংলাদেশের আপনি বলতে পারেন যে সেরা 3 জন শিক্ষকের মধ্যে ম্যাথ টিচার আমাদের শিহাব হাওলাদার স্যার। লাকি যে মানে আমি ওনার স্টুডেন্টও, আপনারা চাইলে আমাকে বলতে পারেন। স্যার খুবই ভালো পড়ায় এবং খুবই আউটস্ট্যান্ডিং পড়ায়। আপনারা বলতে পারেন যে আমার এইভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়ানোর ইন্সপাইরেশনটা অনেকটা আমি শিহাব স্যারের কাছ থেকে কিন্তু নিয়েছি, শিহাব স্যারের কাছ থেকে। সো কেউ যদি ম্যাথ আসলে আমার থেকেও ভালো শিখতে চায়, যেন আমি ফারুক স্যারের থেকে বেশি ম্যাথ শিখতে চাই, তো সেজন্য শিহাব স্যারের কাছে গিয়ে প্রাইভেট পড়তে পারেন। আমি তাকে রেফার করবো শিহাব স্যারের কাছে আসলে
ইজ অ্যান ভেরি আউটস্ট্যান্ডিং পারসন, সব দিক থেকে ভালো একটা মানুষ, আমার খুবই পছন্দের একজন মানুষ, টু বি ভেরি অনেস্ট। আর অ্যাজ এ রাইটার, অ্যাজ এ টিচার, আমি কিন্তু আরেকজন শিক্ষকের যোগ্যতা খুব ভালো মাপতে পারবো যে কোনো স্টুডেন্টদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ শিহাব স্যার, ওয়েলকাম ব্যাক। এখন ব্যাপার যেটা হলো, দেখুন আলটিমেটলি যে অর্ডিনারি শেয়ার 20 লাখ, ডিবেঞ্চার 50 লাখ, তাহলে কিন্তু এই পর্যন্ত শেষ। তাহলে আমাদের কিন্তু বেসিক্যালি ফার্স্ট লাইন থেকে আমাদের আর কিছুই জানার দরকার নাই। আচ্ছা, এবার সেকেন্ড লাইনে বলা হচ্ছে দ্য ডিবেঞ্চার ইন্টারেস্ট অফ 10% পার এনাম। এই যে আপনি এই যে কোম্পানি ডিবেঞ্চার সেরেছে, এই যে কোম্পানি ডিবেঞ্চার ছেড়েছে কত টাকার? 50 লাখ টাকার। তাহলে 50 লাখ টাকার ডিবেঞ্চারের এগেইনস্টে সে 10% কি দিবে? সে 10% কই গেল? আচ্ছা, 10% সে ইন্টারেস্ট দিবে। বলা আছে যে ডিবেঞ্চার ইন্টারেস্ট অফ 10% পার অ্যানাম। তার মানে দেখুন এবার 50 লাখ টাকার 10% কত হয়? 5 লাখ টাকা হয়। তার মানে 50 লাখ টাকা ডিবেঞ্চারের এগেইনস্টে সে 10% ইন্টারেস্ট দিবে। তাহলে কত পড়বে? 5 লাখ টাকা পড়বে। তাহলে 5 লাখ টাকা কি এটা কিন্তু কোম্পানিকে দিতে হবে। এই 5 লাখ কিন্তু কোম্পানিকে দিতে হবে ডিবেঞ্চারের এগেইনস্টে। আচ্ছা, এবার দেখুন কি বলছে আপনাকে যে আচ্ছা, ইন 1 ইয়ার আফটার পেইং দ্য ইন্টারেস্ট অফ 10% অফ দ্য ডিবেঞ্চার এন্ড 9% ডিভিডেন্ড অন দ্য অর্ডিনারি শেয়ার। তাহলে এখন দেখুন আবার বলছে অর্ডিনারি শেয়ারের উপরে 9% দিবে। তার মানে এই 20 লাখ টাকার 9% কত হবে? 1,80,000 টাকা হবে। তাহলে 1 লাখ কত? 80,000। এই 20 লাখ টাকার এগেইনস্টে কিন্তু 1,80,000 টাকা। কারণ কোম্পানি কি করে, বেসিক্যালি কোম্পানি কিন্তু শেয়ার ছেড়ে কিন্তু মার্কেট থেকে টাকা তুলে নেয়, এটা হচ্ছে নিয়ম, এটা আমরা জানি। তাহলে এই 20 লাখ টাকার এগেইনস্টে সে কিন্তু 1,80,000 টাকা ইন্টারেস্ট দিবে। ওকে, আচ্ছা, তাহলে সে ইন্টারেস্ট দিবে কেমন টাকা? আচ্ছা, এই গেল 5 লাখ টাকা ইন্টারেস্ট দিল, এই গেল 1,80,000 টাকা। তাহলে কত হইলো? তাহলে হইলো অ্যাকচুয়ালি 6,80,000। 6,80,000 টাকা তাকে ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখুন কি বলছে আপনাকে, এবার দেখুন যে ইটস প্রফিট আর জাস্ট সাফিসিয়েন্ট টু পুট টাকা 2 লাখ টু রিজার্ভ। ওকে, তার মানে এবার দেখুন যে সে সব খরচ টরচ বাদ দিয়ে সে আসলে মোট 2 লাখ টাকা সে তার কাছে রাখতে পেরেছে। 2 লাখ টাকা, তার মানে তার অ্যাকচুয়ালি লাভ হয়েছিল কত? মানে এই যে সে 1,80,000 টাকা দিল বা 5 লাখ টাকা দিল, এটা লাভ কি না হলে সে পার্সে দিতে? তার লাভ হচ্ছে না, সে তো লাভ থেকেই দিছে। লাভ থেকে এখানে দিছে 1,80,000, এখানে দিল 5 লাখ, কত হইলো? 6,80,000। এবার তার নিজের কাছে আছে হইলো 2 লাখ টাকা। তাহলে এই 2 লাখ, তাই না? 2 লাখ। তাহলে এবার আমরা কি পেলাম যে সে আসলে মোট লাভ করলো 8,80,000 টাকা। 8,80,000 টাকা সে আসলে মোট লাভ করেছে। আচ্ছা, এবার দেখি আসলে প্রশ্নে কি চেয়েছে। দেখুন প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য প্রফিটস ফর দ্যাট ইয়ার। তাহলে সব মিলিয়ে দেখুন, খেয়াল করুন, প্রফিটস ফর দ্যাট ইয়ার, খুব ভালো একটা ইংলিশ কিন্তু, যে প্রফিটস অফ দ্যাট ইয়ার, ওই বছরে সব মিলে তার কত লাখ টাকা লাভ হয়েছিল? ওই বছরে সব মিলে তার 8,80,000 টাকা কিন্তু লাভ হয়েছিল। দারুণ না ব্যাপারটা? সো 2 নম্বর ম্যাথ কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? বলতে পারবেন কোনো ঝামেলা হচ্ছে? 2 নম্বর যে ম্যাথটি আমরা করলাম একদম লাইন বাই, অল্প একটু পড়লাম, অল্প একটু বুঝলাম। আশা করি কিন্তু আপনারা ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা কিন্তু টপ 1000 ব্যাংকদের 2 নম্বর ম্যাথটি শেষ করলাম পার্সেন্টেজের। এবার আমরা 3 নম্বর ম্যাথটি সলভ করব। ওকে, কোনো কি প্রবলেম আছে এই ম্যাথ বুঝতে? আশা করি কারোর কিন্তু প্রবলেম থাকার কথা না। 2 লাখ টাকা অ্যাড করবো, কারণ 2 লাখ টাকা তার পকেটে ভরছে সে। তাই এটা সে লাভ না করলে সে কি বাপের বাড়ি থেকে আনছে? না, সে তো বিজনেস থেকেই লাভ করছে। তাহলে এটা তো লাভ হচ্ছে না। এলো আলটিমেটলি অবস্থা। চৈতি নাকি জুথি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এবার কিন্তু আমরা 3 নম্বর ম্যাথটি করব। 3 নম্বর ম্যাথ করব। আসলে ম্যাথ খুবই মজা যদি আপনি আসলে ম্যাথটি বুঝতে পারেন। ওকে,
আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 3 নম্বর ম্যাথটি করব এবার। আচ্ছা, এবার 3 নম্বর ম্যাথটি কিন্তু দারুণ মজার এবং ইন্টারেস্টিং। আমি আপনাদের ঘুম পাড়ায় ফেলতে পারবো ম্যাথ করতে করতে। ম্যাথ এত মজার জিনিস আসলে। ওকে, দেখুন এবার কি বলছে। 3 নম্বর ম্যাথ, পেজ নম্বর 194। এখন পেজ নম্বর 194। আচ্ছা, 3 নম্বর ম্যাথ পেজ নম্বর 193। এবার বলা হচ্ছে আপনাকে যে সেলসম্যান আর্নস টাকা। আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলবেন তো, একটা স্টুডেন্ট ম্যাথে খুব দুর্বল, ধরেন খুবই দুর্বল ম্যাথে, তো তার কি এই ব্যাংক ম্যাথ বুঝতে আমি যেভাবে ক্লাস নিচ্ছি লাইন বাই লাইন ধরে ধরে, তার কি খুব বেশি বুঝতে প্রবলেম হবে? একটু আমাকে বলেন তো, বি অনেস্ট, একটু আমাকে অনেস্টলি বলেন তো। মানে আমি যেভাবে লাইন বাই লাইন ধরে ধরে ম্যাথগুলো করাচ্ছি, একটা ম্যাথে দুর্বল স্টুডেন্ট তার পক্ষে কি এই ম্যাথগুলো বোঝা খুব কঠিন কিছু? কি মনে হয় আপনাদের? কমেন্টস আশা করছি। আসলে কি মানে এর বাইরে আর ম্যাথ কি আসলে মানে ডিফিকাল্ট লাগবে কিনা? তাহলে 3 নম্বর যে ম্যাথটি আমরা পড়বো সেই ম্যাথটি হচ্ছে আ সেলসম্যান আর্নস টাকা 400 অ্যাজ কমিশন ডিউরিং আ নর্মাল 40 আওয়ার উইক। থ্যাংক ইউ শেফ স্যার, my favorite teacher. I am one of his students. Okay, anyway, তো ব্যাপার যেটা হলো দেখুন যে সেলসম্যান আর্নস টাকা 400 as commission during a normal 40 hour week. একজন সেলসম্যান তার যে নর্মাল যে আওয়ারটা আছে, এই নর্মাল আওয়ারে সে 40 ঘন্টা কাজ করে সপ্তাহে সে পেয়েছে 400 টাকা। আমি আবারও বলছি, সেলসম্যান আর্নস টাকা 400। সে একজন সেলসম্যান, একজন বিক্রয় কর্মী, সে 400 টাকা আয় করেছে। কত ঘন্টা কাজ করে? মানে 400 ঘন্টা আয় করেছে। কিভাবে? অ্যাজ কমিশন, সে কমিশন পেয়েছে 400 টাকা। কিভাবে পেল? আর নর্মাল 40 আওয়ার উইক, 40 ঘন্টা কাজ করে সে 400 টাকা পেয়েছে। আচ্ছা, তার মানে 40 ঘন্টা যদি কাজ করে সে 400 টাকা পায়, তাহলে প্রতি ঘন্টায় সে কত টাকা করে পাবে? সে 40 ঘন্টা কাজ করে পেল 400 টাকা, তার মানে সে পার ঘন্টায় পাবে কত? 10 টাকা। খুব সিম্পল হিসাব, তাই না? আপনারা ট্রাই করবেন এভাবে এক লাইন করে করে কিন্তু আসলে ম্যাথগুলো পড়তে, এক লাইন করে করে। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে ডিউরিং আ স্পেশাল সেল। যেমন স্পেশাল সেল মানে কি? ঈদের মৌসুমের সেল, বা বড় কোনো পয়লা বৈশাখ বা বড় কোনো ওকেশনে কি হলো? দিস কমিশন ইজ ইনক্রিজড বাই 25%। এই যে কমিশনটা পার ঘন্টায় 10 টাকা, যে সেই কমিশনটা মানে সে পেয়েছে, এই 10 টাকার 25% বাড়ছে। তো 10 টাকার 25% মানে কি? 2.5 টাকা। তারপরে 10 প্লাস 2.5 মানে কত? 12.5 টাকা সে কিন্তু এখন বর্তমানে ওই স্পেশাল সেলে, এটা হচ্ছে নর্মাল সেল, এটা হচ্ছে নর্মাল মানে ডেইলি আওয়ার বা নর্মাল সেল, এটা হচ্ছে স্পেশাল সেল। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম এই 2 লাইন পড়ে, সে নর্মালি সে প্রতি ঘন্টায় 10 টাকা করে পায়, বাট স্পেশাল সেলে সে প্রতি ঘন্টায় 12.5 টাকা করে পায়। আচ্ছা, এবার দেখুন আপনাকে কি বলা হচ্ছে যে আচ্ছা find his commission if he works 60 hours week during the sale। তার মানে আপনাকে বলা হচ্ছে যে সে যদি মোট 60 ঘন্টা কাজ করে তাহলে সে মোট কত টাকা আয় করতে পারবে। ফাইন, তাহলে দেখুন সে 40 ঘন্টা কাজ করে পেয়েছে 400 টাকা। সে মোট কাজ করেছে কত ঘন্টা? 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টার প্রতি ঘন্টায় সে কিন্তু টাকা পেয়েছে 12.5 করে। তাহলে 20 ইন্টু 12.5 কত হবে? এখানে 250 টাকা। আর ওই যে আগে কাজ করেছে 40 ঘন্টা, সেখানে 10 টাকা করে পেয়েছে, এখানে পেল হতো 400 টাকা। তার মানে এই যে 60 ঘন্টায় সে কিন্তু অ্যাকচুয়ালি পেল হচ্ছে 650 টাকা কমিশন, মানে সেলস কমিশন। সো আশা করি এই ম্যাথটি বুঝতে আমাদের খুব একটা কিন্তু প্রবলেম হয় নাই, তাই না? ইটস ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল ইকুয়েশন, 2 and 2 makes 4। এনিওয়ে, তাহলে 3 নম্বর ম্যাথটি শেষ করে আমরা এবার 4 নম্বর ম্যাথটি সলভ করব। 4 নম্বর ম্যাথ,
আচ্ছা, 4 নম্বর ম্যাথটি আমরা এখন সলভ করব। 3 নম্বর ম্যাথ নিয়ে হোপফুলি আমাদের খুব একটা কিন্তু প্রবলেম হয় নাই। 3 নম্বর ম্যাথ নিয়ে। সো এনিওয়ে আমরা কিন্তু এখন টপ 1000 ব্যাংক নোট বইয়ের পার্সেন্টেজে রিটার্ন মেথডের 4 নম্বর ম্যাথটি করব। পেজ নম্বর 194 বলা হচ্ছে আপনাকে, দেখুন কি বলা হচ্ছে, ইউ বোট সাম শেয়ারস অফ XYZ কোম্পানি লিমিটেড। আপনি কিছু শেয়ার কিনেছেন কার কাছ থেকে? XYZ কোম্পানির কাছ থেকে আপনি কিছু শেয়ার পারচেজ করেছেন। আচ্ছা ফাইন। এবার বলা হচ্ছে আপনাকে যে 1 টাকা 500 পার শেয়ার ফ্রম দ্য শেয়ার মার্কেট। তাহলে আপনি 500 টাকা করে পার শেয়ার কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে আপনি পারচেজ করেছেন। 500 শেয়ার আপনি করলেন। ওকে, আচ্ছা এবার বলতে ইস্যু, এখন ব্যাপার হচ্ছে আপনি মানে 500 শেয়ার না, আপনি প্রতিটা শেয়ার 1 টাকা 500 পার শেয়ার ফ্রম দ্য মার্কেট। প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 500 টাকা। মোট শেয়ার 500 না, শেয়ারের সংখ্যা 500 না, বলছে 1 টাকা 500। তার মানে আপনি XYZ কোম্পানি থেকে কিছু শেয়ার আপনি কিনেছেন, যেগুলো হচ্ছে আলটিমেটলি প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 500 টাকা করে। বাট আপনি কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবেন না যে আসলে ওই শেয়ার মানে আপনি কতগুলো শেয়ার আসলে কিনেছেন। এখন আমি ধরি যে আমি 100টা শেয়ার কিনেছি ওই কোম্পানির কাছ থেকে। কতগুলো? 100 শেয়ার। আচ্ছা, যদি আমি 100 শেয়ার কিনে থাকি তাহলে মার্কেট প্রাইস কত করে পড়বে? প্রত্যেকটার দাম 500 করে। আমি কিনলাম কতগুলো? 100। তাহলে কি হবে এখানে? আলটিমেটলি দেখুন এখানে হবে 50,000 টাকার কিন্তু আমি শেয়ার কিনেছি। এটা হচ্ছে মার্কেট প্রাইস। তার মানে আমি যে এই শেয়ারটা কিনেছি আমি কিন্তু মূল কোম্পানির কাছ থেকে কিনি নাই, আমি কিনেছি তার কাছ থেকে যে আলটিমেটলি মূল মাদার কোম্পানির কাছ থেকে শেয়ার কিনেছে। এখন ধরেন শেয়ারের দাম বেড়েছে, তাহলে কত বেড়েছে? ধরুন 500 টাকা শেয়ারের দাম বেড়েছে, আমি 100 শেয়ার কিনে রাখলাম। ধরি এই 100 কিন্তু কোথাও বলা হয় নাই, তাহলে 100 শেয়ারের মার্কেট প্রাইস কত? 50,000 টাকা। বাট আমরা কিন্তু বলতে পারবো না যে ওই শেয়ারের, এই 100 শেয়ারের ইস্যু প্রাইস কত, মানে এই শেয়ারটা ওই XYZ কোম্পানি কত টাকা দিয়ে কিনেছিল এটা আমি জানি না। আচ্ছা, এবার বলা যায় ইস্যু প্রাইস অফ দ্য শেয়ারস ওয়াজ টাকা 200 পার শেয়ার। দেখুন ব্যাপারটা কি বলা হচ্ছে, ইস্যু প্রাইস। তাহলে আপনি কিন্তু মার্কেট থেকে কিনেছেন 500 করে, কিন্তু ওই শেয়ারের ইস্যু প্রাইস ছিল কত? মাত্র 200 টাকা। আচ্ছা, তাহলে ইস্যু প্রাইস ছিল কত? 200 টাকা। তাহলে 200 টাকা ছিল ইস্যু প্রাইস। তার মানে এই 100 শেয়ারের ইস্যু প্রাইস ছিল কিন্তু আলটিমেটলি 20,000 টাকা। এখন কোম্পানি যখন ডিভিডেন্ড দিবে, সে কিন্তু 50,000 টাকার উপর ডিভিডেন্ড দিবে না, সে ডিভিডেন্ড দিবে হচ্ছে 20,000 টাকার উপরে। এটা আমাদের বুঝতে হবে, কারণ শেয়ারের দাম বেড়ে 50 না 5 লাখ টাকা হোক, সে কিন্তু ডিভিডেন্ড দিবে না 50 লাখ টাকার উপরে, সে ডিভিডেন্ড দিবে ইস্যু প্রাইসের উপরে। এটা আমরা জানি। আচ্ছা, এখন দেখুন কি বলা হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য কোম্পানি পে 20% ডিভিডেন্ড। তাহলে বছর শেষে কোম্পানি 20% কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। তাহলে 20% যে ডিভিডেন্ড দিয়েছে, সে কার উপর ডিভিডেন্ড দিবে? সে কি মার্কেট প্রাইসের উপর ডিভিডেন্ড দিবে? না, সে যে টাকার শেয়ার ইস্যু করেছে সে তার উপর ডিভিডেন্ড দিবে, লভ্যাংশ দিবে। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। তার মানে দেখুন 20,000 টাকা ইস্যু প্রাইস, তাহলে 20,000 টাকার 20% কত? 5/1 বা 4,000 টাকা। তার মানে এই যে ব্যক্তি সে 50,000 টাকা দিয়ে শেয়ার কিনেছে, সে কিন্তু লাভ পাবে মাত্র 4,000 টাকা, কারণ ইস্যুটা লাভ লসটা হবে এই 20,000 টাকার উপরে। ওকে, আচ্ছা এবার আপনাকে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইউর ইনভেস্টমেন্ট। তার মানে প্রশ্নে জানতে চেয়েছে যে এই যে আপনি 50,000 টাকা খাটাইলেন, মানে আপনার কাছে আছে, আপনি 50,000 টাকা দিয়ে যে মার্কেট থেকে শেয়ারটা কিনলেন। আচ্ছা, আপনি 100-র পরিবর্তে 10 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 100-র পরিবর্তে
একও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি ফিগারটা বড় হয় তাহলে কিন্তু পার্সেন্টেজ করতে সুবিধা হয়। আপনি 10 ধরেন, কোনো সমস্যা নেই, আপনি 100 পরিবর্তে আপনি 10 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে এখন বলছে যে এই যে আপনি 50,000 টাকা যে আপনি খাটাইলেন, আপনি যে টাকা আপনি যে ইনভেস্ট করে আনলেন 50,000 টাকার শেয়ার, আসলে আপনার লাভটা কত পার্সেন্ট হয়েছে, তাই না? তার মানে এখন দেখুন যে 50,000 টাকার এগেনিস্টে 4,000 টাকা লাভ হয়েছে, এই লাভটা আসলে কত পার্সেন্ট, তাই না? তাহলে 50,000 টাকার এগেনিস্টে আপনার লাভ কত? 4,000 টাকা। এই 50,000 টাকার এগেনিস্টে যে লাভ 4,000 টাকা, তার মানে এই লাভটা আসলে কত পার্সেন্ট, তাই না? আচ্ছা, এই লাভটা দেওয়া আছে, এই লাভটা হলো আলটিমেটলি 8%। তার মানে যদিও কোম্পানি কিন্তু 20% ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু আপনি 20% ডিভিডেন্ড পেলেন 4,000 টাকা, কিন্তু আপনি যে 50,000 টাকা মার্কেটে খাটাইলেন সেই হিসেবে কিন্তু আপনি 4,000 টাকা পেয়েছেন। এই 4,000 টাকা মানে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের উপরে আপনি লাভ পেয়েছেন 8%। ওকে, এই ইনভেস্টমেন্টের উপরে আপনি লাভ পেয়েছেন মাত্র 8%। আশা করি আমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, ম্যাথ কিন্তু সহজ। ওকে, আচ্ছা, 4 নম্বর ম্যাথটি আমরা শেষ করলাম, আমরা এবার 5 নম্বর ম্যাথটি করব। তাহলে 4 নম্বর ম্যাথে কোনো প্রবলেম? এখন আপনি আমাকে বলেন, বইয়ের মধ্যে কি এত কথা লেখা সম্ভব? মার্কেট প্রাইসের উপর ইন্টারেস্ট ডিভিডেন্ড হবে না। আচ্ছা, আপনাকে বলছে দেখুন কি বলছে যে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইউর ইনভেস্টমেন্ট। আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন 50,000 টাকা, তো আপনি তো 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে 4,000 টাকা পাইছেন, তাই না? তাহলে 50,000 টাকা ইনভেস্ট করে 4,000 টাকা আপনি পেয়েছেন। এই 4,000 টাকা আসলে কত পার্সেন্ট হয়? 50,000 টাকার 8% হয়। এটা কিন্তু আসলে সেটাই বোঝানো হয়েছে, আর কিছুই না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। 5। সো যারা আপনারা মাত্র দেখছেন, মাত্র জয়েন করবেন, আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভগুলো করাচ্ছি। পার্সেন্টেজের রিটার্ন ম্যাথ আমরা এখন 5 নম্বর ম্যাথটি করব, পেজ নম্বর 195। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কিন্তু 5 নম্বর ম্যাথটি করব। 5, এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। ওকে, দেখুন 5 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, আমরা একটু কষ্ট করে খেয়াল করি। বলা হচ্ছে যেন আপনাকে যে ইন অ্যান ইলেকশন, একটা ইলেকশনে বা নির্বাচনে 75% ভোটার্স ওয়ার প্রেজেন্ট। তাহলে ভোটার ছিল 100%, আসছে কত পার্সেন্ট? আসছে হচ্ছে 75% ভোটার কিন্তু আসছে। ফাইন, তাহলে আমরা দেখলাম যে 75% ভোটার আসছে। ফাইন, ওকে, কেন আসছে? টু ইলেক্ট মেয়র ফ্রম 2 ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেট থেকে একজনকে মেয়র ইলেক্ট করবে। ওকে, ফাইন। এবার বলছে আপনি দেখুন যে মিস্টার এক্স গট 55% অফ দ্য ভোটস কাস্টেড। যে পরিমাণ ভোট কাস্টেড হয়েছে সেই পরিমাণ ভোটের থেকে সে 55% ভোট পেয়েছে। ওকে, আচ্ছা, তার মানে দেখুন এই যে 75%, তাহলে 75% ভোটের সে কিন্তু পেয়েছে 55%। কে পেয়েছে? এর মিস্টার এক্স পেয়েছে, এক্স। ওকে, এখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবো না যে মোট নাম্বার অফ ভোটার্স আসলে কত। তাহলে আমরা ধরি যে মোট নাম্বার অফ ভোটার হচ্ছে এক্স। ওকে, তার মানে মিস্টার এক্স সে পেল কত? 75% এক্স এর, মোট ভোটারের এক্স এর। তার মানে মিস্টার এক্স পেল কতটুকু? মোট যে ভোটার কত? এক্স। এই এক্স এর মোট ভোটার, এই এক্স এর 75% ভোট দিয়েছে। এই 75% এর 55% সে কিন্তু ভোট পেয়েছে। আচ্ছা, এবার দেখুন কি বলছে, and be received 7,500 votes more than the votes casted in favor of Mr. Y. তার মানে মিস্টার ওয়াই, তার যে আরেক প্রতিপক্ষ, সে এই 75% এর 55% ভোট পেয়ে সে তার একমাত্র প্রতিপক্ষ অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছে।
তার মানে কি, যদি x পায় 55%, তার মানে তার অন্য যে অপোনেন্ট সে পেয়েছে 45%, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, x এর 75% এর 55% এবং ওই x এর 75% এর 45%, তাই না? এটুকু পেয়েছে x যিনি মেয়র হতে যাচ্ছেন, এটুকু পেয়েছেন y। তাহলে এদের মধ্যে কিন্তু আসলে এই দুই যিনি মেয়রের ভোটের পার্থক্য হচ্ছে 7500। বাকিটা কিন্তু অ্যাকচুয়ালি করে দেওয়া আছে। এবার আপনাকে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স, সব মিলিয়ে ভোটারের সংখ্যা কত বা এক্স এর মানটা আপনাকে বের করতে বলছে। সেখান থেকে বাকিটা কিন্তু আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো এবং সেই এক্স এর মানটা হচ্ছে কত, 1 লাখ। ওকে, তাহলে মোট যে, আর আমি কিন্তু যোগ বিয়োগ কিন্তু অলরেডি খাতায় বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমি যোগ বিয়োগ কিন্তু আমি করে দেখালাম না, যোগ বিয়োগ করা আমার কাজ না, আমার মূল কাজ হচ্ছে কোয়েশ্চেনটা বুঝাই দেওয়া। আমি যে আবারও বলি যে ধরি মোট যে ভোটার এক্স, তো ভোট দিতে আসছে 75%, এই 75% এর 55% পেয়েছে এক্স এবং বাকি এই 75% এর 55% এর বাকি 45% পেয়েছে ওয়াই। তাহলে এই 55% আর 55% আর 45% এটার পার্থক্য হচ্ছে আলটিমেটলি 7500। সব মিলে আপনাকে বলছে যে ওই ইলেকশনে মোট কতজন ভোটার আসলে ছিল, মানে বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। তাহলে টোটাল নাম্বার অফ ভোটারের সংখ্যা ছিল কত, সংখ্যা ছিল আলটিমেটলি 1 লাখ। এর মধ্যে 75% বা আপনার 75,000 ভোটার ভোট দিতে এসেছিল, সেই 75,000 এর 55% পেয়েছে এক্স এবং ওই 75,000 এর 45% পেয়েছে ওয়াই। আচ্ছা, না 100%, আপনি যদি 100% ধরেন, সাপোজ আমি যদি এখানে 100% ধরি, তাহলে আমি আসলে আমি সংখ্যাটা বের করবো কিভাবে? আমি যদি এখানে 100% ধরে ফেললাম, তাই না? আমি এখানে 100% ধরলে আসলে আমি সংখ্যাটা কিভাবে বের করব? ঝামেলা না? এখানে কিন্তু আমি যদি এটুকু বলতো যে 55% 45%, তখন কিন্তু আপনি বিয়োগ করতে পারতেন 55 মাইনাস 45 কত, 10%। এই 10% এর পার্থক্য হচ্ছে 75,000, কিন্তু এখানে সেটা বলে নাই, এখানে বলছে 75 এর 55, 75 এর 45। ক্লিয়ার সোহেল? আপনাকে কিন্তু বুঝতে হবে কোয়েশ্চেনটা। যদি বলতো যে মোট ভোটারের 55% পেয়েছে এক্স, 45% পেয়েছে ওয়াই, উভয়ের ভোটারের পার্থক্য হচ্ছে 10 মানে 7,500, তাহলে আপনি এভাবে বিয়োগ করতে পারতেন। এখন কিন্তু আপনি এভাবে বিয়োগ করতে পারছেন না, আপনাকে এক্স ধরতে হবে। হোপফুলি সোহেল আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার? So it's very important maths, very important maths, very important maths. Anyway, আমরা এখন টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 6 নম্বর ম্যাথটি করব, পার্সেন্টেজ অফ দ্য রিটেন ম্যাথ, পেজ নম্বর 195। ওকে ওকে, 6 নম্বর ম্যাথটি আমরা এখন করব। 6 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে আলটিমেটলি আপনাকে। বাদশাহ left a job of টাকা 75,000 per year। বাদশাহ একটা চাকরি ছেড়ে দিয়েছে, সেই চাকরিতে সে প্রতি বছর 75,000 টাকা পেত। আসলে এটা খুবই কম, আরো বেশি অ্যামাউন্ট হবে হয়তো, বাট এরকম। এনিওয়ে, সে বছরে 75,000 টাকার একটা চাকরি সে কিন্তু ছেড়ে দিয়েছে। ওকে, কেন টু অ্যাকসেপ্ট আ সেলস জব ফর টাকা 45,000 পার ইয়ার। সে 75,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে সে জয়েন করেছে বছরে 45,000 টাকা দামের চাকরি। এটা কি হয়? এটা কি সম্ভব? তাহলে সে কেন এই কাজটা করলো? বলছে যে আচ্ছা, কারণ কি, সে 50% কমিশন অন সেলস হি উইল মেক। সে এখানে কেন আসছে? সে 75,000 টাকা দামের চাকরি ছেড়ে
45,000 টাকা দামের চাকরিতে কেন আসছে? কারণ সে এখানে সেলসের উপর কমিশন আছে। কেমন কমিশন? সে যা সেলস করবে তার উপরে সে 15% কমিশন পাবে। এই কমিশনের লোভে সে কিন্তু অনেক বড় চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। আচ্ছা ফাইন, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সে কিন্তু 75,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছে, 45,000 টাকা দামের চাকরিতে আসছে। তার মানে তার অ্যাকচুয়ালি লস কত? 75,000 মাইনাস 45,000, তার মানে তার কিন্তু 30,000 টাকা অলরেডি লসে আছে, তাই না? আচ্ছা, এবার আপনাকে বলছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ ইউনিট ইজ টাকা 750, এখন সে বলছে যে সে যা প্রোডাক্টটা সেল করবে ওই প্রত্যেকটা প্রোডাক্টের দাম হচ্ছে 750 টাকা করে। ওকে, এর মধ্যে সে বলছে যে সে 750 টাকার উপরে সে 15% কি সে কমিশন পাবে। তার মানে 750 টাকার যে 15% এটা কত? এটা হলো আলটিমেটলি 225/2 টাকা। সে 750 টাকার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 15% কমিশন পাবে। সেই কমিশনটা হয় কত? 225 ধরেন 100 টাকা করে সে কমিশন পাবে, এমন একটা অবস্থা। এবার আপনাকে বলছে যে দেখুন কি বলছে, বলছে যে হাউ মেনি ইউনিটস হি মাস্ট সেল পার ইয়ার টু আর্ন অ্যান ইনকাম অফ টাকা 75,000 পার ইয়ার। তার মানে সে যে আগে 75,000 টাকা পেত, এই আগের টাকা তুলতে, আগের চাকরির টাকা তুলতে তাকে কতগুলো প্রোডাক্ট সেল করতে হবে। এখন দেখুন যে খেয়াল করে দেখুন, 225/2 এই টাকা তুলতে পারবে সে একটা প্রোডাক্ট সেল করে। ওকে, তার মানে দেখুন, তার মানে বলছে যে এই 30,000 টাকা তুলতে তাকে আলটিমেটলি 266টি তাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। তাহলে 266 প্রোডাক্ট বিক্রি করলে সে কিন্তু 75,000 টাকার মধ্যে চলে আসবে। এই 266 প্রোডাক্টের বাইরে সাথে বিক্রি করবে, এবার তার আসলে মূল লাভটা হবে। তাহলে আমরা কি 6 নম্বর ম্যাটার বুঝতে পারলাম? কোনো প্রবলেম আছে 6 নম্বর ম্যাটার বুঝতে? ক্লিয়ার? আমরা আশা করি আমরা 6 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি। অনেকে অনেক বড় বড় চাকরি ছেড়ে দেয় কেন? যেখানে সেলস কমিশন বেশি আছে। সে হয়তো চিন্তা করছে যে আমি 75,000 টাকা চাকরি ছেড়ে হয়তো আমি 1.5 লাখ টাকা আয় করতে পারবো বছরে, অনেক কমিশন, এবং আমি খুব ভালো সেলসম্যান। ক্লিয়ার? এনিওয়ে, আমরা টপ 1000 ম্যাগনেট বইয়ের 7 নম্বর ম্যাথটি করবো এখন। বাজারে একমাত্র লাইভ ক্লাসের বই, পেজ নম্বর 196, 7 নম্বর ম্যাথ। ওকে, 7 নম্বর ম্যাথটি করবো আমরা এখন। 7 নম্বর ম্যাথ। তাহলে 7 নম্বর ম্যাথটি কি বলছে? এই ম্যাথটি কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ এবং বেশ কিন্তু বোঝা মেল দেওয়া, মানে টাফ ম্যাথই বলা চলে যদি আপনি কোয়েশ্চেন না বুঝেন। এই সব কিন্তু রিটেন ম্যাথ। ওকে, দেখুন কি বলা হচ্ছে আমাকে। আচ্ছা, মাত্র জয়েন করলেন, হয়তোবা আসছেন, একটু বলে নিই আপনাদেরকে। আমাদের কিন্তু বাজারে অলরেডি হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ নামে একটা বই আসছে, বাজারের বেসিক ম্যাথের একমাত্র লাইভ ক্লাসের বই, যেখানে আপনি মাসে 12টা করে বছরে 100টা লাইভ ক্লাস করতে পারবেন। এই ধরনের অপরচুনিটি সেকেন্ড ওয়ান ক্যান নট গিভ ইউ। থ্যাংক ইউ। তো বলা হচ্ছে দেখুন আপনাকে, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথ খুবই ইন্টারেস্টিং। দেখুন কি বলা হচ্ছে, আমি আপনাকে বলতে যে এই 8টা ম্যাথের দামই 250 টাকা। আপনি যদি কোথাও আপনি ম্যাথ শিখতে যান, আপনারা কোথাও
So welcome back again. এখন কি বলেছে অলরেডি, সো 7 নম্বর ম্যান, ওকে, আউট অফ এ টোটাল 1000 এমপ্লয়িজ ইন এন অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে 1000 এমপ্লয়ি আছে। নর্মালি কি কি থাকে, ছেলে এবং মেয়ে সাধারণত নর্মালি, আর যারা হিজরা তাদের সেপারেটলি কিন্তু নর্মালি কাজে লাগানো হয় বাংলাদেশে। তার মানে 1000 আছে এমপ্লয়ি, বাট আমরা জানি না কয়জন ছেলে আছে কয়জন মেয়ে আছে। ফাইন, 52% আর মেল। আচ্ছা, যদি 52% মেল হয়, যদি 52% মেল হয়, তাহলে বাকি 48% নিশ্চয়ই ফিমেল। কি বলেন, কোনো সমস্যা নাই? 52% মেল, 48% ফিমেল, তাহলে 52% মানে কত? 520 জন, তাই না? আর 48% মানে কত? 480 জন। তার মানে 1000 এমপ্লয়ির মধ্যে 520 জন মেল, 480 জন কি ফিমেল। আচ্ছা, এগুলো আলটিমেটলি অবস্থা। এবার আপনাকে বলছে যে and 40% of these females work in packaging section, 40% ফিমেল। তাহলে এখন দেখুন যে আপনার কই গেল, and 40% of these females work in packaging section, তাহলে 40% আপনার, আর 40% of these females work। আচ্ছা, তাহলে এখন দেখুন আপনাকে বলছে যে আর 52%, আমি একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে, সরি, ফিমেল 52%, সরি 52% আর ফিমেল, তার মানে 52% হচ্ছে ফিমেল। থ্যাংক ইউ জেসমিন। 52% হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু আসলে এক্সাম হলে ভুল হয়, আপনি মেলের জায়গায় ফিমেল দিলেন, ফিমেলের জায়গায় মেল দিলেন, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে দেখুন ফিমেল হচ্ছে 52%, মেল কত? মেল হচ্ছে 48%। তার মানে 52% মানে হচ্ছে 520 জন, আর 48% মানে হচ্ছে 480 জন। তার মানে 1000 জনের মধ্যে ফিমেল 520 জন আর মেল 480 জন। এবার আপনাকে বলছি দেখুন যে 40% অফ দিস ফিমেলস, অফ দিস, এই দিস মানে কত? এই দিস মানে হচ্ছে 520 জন। তার মানে 40%, এই 520-এর 40% মানে কত? 520-এর 40% হচ্ছে আলটিমেটলি 208 জন। তাহলে 208 জন কিন্তু এমপ্লয়ি প্যাকেজিং এ জড়িত। কারা? মহিলা। 208 জন মহিলা প্যাকেজিং এ জড়িত। কতজন পুরুষ জড়িত প্যাকেজিং এ আমরা জানি না। কিভাবে জানবো? যদি আমরা জানতে পারি যে মোট এমপ্লয়িদের মধ্যে কতজন জড়িত প্যাকেজিং এ। এবার আপনাকে বলছে ইফ 60% অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্ক ইন প্যাকেজিং সেকশন, তার মানে 60% মানে কত? এই 1000-এর 60% মানে হচ্ছে 600 জন। তার মানে 600 জন মোট প্যাকেজিং এ জড়িত। এর মধ্যে 208 জন কি? 8 জন হচ্ছে ফিমেল। তাহলে মেল কয়জন? মেল হচ্ছে 600 থেকে আমরা 208 বাদ দিব, তাহলে কত হবে? 392 জন হচ্ছে মেল। তার মানে প্যাকেজিং এ মোট 600 জন জড়িত। এর মধ্যে মেল হচ্ছে 392 জন, ফিমেল হচ্ছে কত? 208 জন। এই হলো আলটিমেটলি 600 জন জড়িত প্যাকেজিং এ, আর 400 জন অন্যান্য কাজে জড়িত। আচ্ছা, আলটিমেটলি এখন দেখুন কি বলছে আপনাকে বলছে যে হাউ মেনি মেল এমপ্লয়িজ ডু নট ওয়ার্ক ইন প্যাকেজিং সেকশন। তার মানে মেল এমপ্লয়িদের মধ্যে কতজন প্যাকেজিং সেকশনে জড়িত না। তাহলে মেল এমপ্লয়ি আছে কয়জন? মেল এমপ্লয়ি হলো 480 জন, প্যাকেজিং এ জড়িত কত? 392 জন। তার মানে 480 থেকে যদি আমরা 392 বাদ দেই,
তাহলে কত হয়? তাহলে হচ্ছে এই 88 জন হচ্ছে মেল যারা প্যাকেজিং এ জড়িত না। তার মানে আমাদের 88 হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ওটা মেলের জন্য 600 থেকে আমরা 208 কেন করব? আমি বুঝি না এই কোয়েশ্চেনটা জ্যোতি। আমি প্রশ্নটা আবার পড়ছি। একটা কোম্পানিতে মোট 1000 এমপ্লয়ি আছে, এর মধ্যে 52% ফিমেল, 48% কি মেল। 52 মানে 520, 48 মানে 480, এটুকু গেল। এবার বলছে যে এই 520 জনের মধ্যে 40% ফিমেল প্যাকেজিং এ জড়িত, তাহলে 520 এর 40% মানে কত? 208 জন। আচ্ছা, এখন ফিমেল জড়িত 208 জন, কতজন জড়িত মেল আমরা জানি না। পরে বলল কি যে মোট এমপ্লয়ীদের 60% এই প্যাকেজিং এ জড়িত, তাহলে 1000 এর 60% মানে 600 জন মেল এবং ফিমেল মিলে। এবং 208 যদি আমরা পেলাম ফিমেল, তাহলে 600 থেকে আমরা 208 বাদ দিব, তাহলে কি হবে? এটা হবে মেল। তাহলে 600 থেকে 208 বাদ দিলে হবে 392 জন হচ্ছে মেল যারা প্যাকেজিং এ জড়িত। এবার আপনাকে বলছে যে কতজন পুরুষ যারা প্যাকেজিং এ জড়িত না। তার মানে পুরুষ হচ্ছে মোট 480 জন, এর মধ্যে প্যাকেজিং এ জড়িত 392 জন, তার মানে প্যাকেজিং এ জড়িত না হচ্ছে 88 জন। ওকে, আশা করি আমরা ম্যাথটা খুব স্মার্টলি কিন্তু বুঝতে পারলাম, খুবই চমৎকার করে বুঝতে পারলাম। কোনো প্রবলেম আছে ম্যাথে বুঝতে? যে এই ম্যাথ কমন পড়ে একদম ছিঁড়ে ফেলা সম্ভব এই ম্যাথটাকে। আসলে ম্যাথ সহজই, কিন্তু আসলে বই পড়ে ম্যাথ শেখা সম্ভব না। আবারও বলছি, বই পড়ে ম্যাথ শেখা সম্ভব না। টিচার লাগবে, কারো গাইডেন্স লাগবে, আপনার গ্রুপ স্টাডি লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি আমরা ম্যাথটা সহজে বুঝতে পারলাম, কোনো সমস্যা হয় নাই। আট নম্বর ম্যাথ আমাদের শেষ ম্যাথ। যারা মাত্র জয়েন করলেন, আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ থেকে করাচ্ছিলাম বাজারের একমাত্র লাইভ ক্লাসের ব্যাংক ম্যাথের বই, পেজ নম্বর 196, পার্সেন্টেজের 8 নম্বর ম্যাথটি আমরা এখন করব। রিকোয়েস্ট করব আপনি আপনার ফ্রেন্ডকে, বিশেষ করে আমার যে বইগুলো আসবে, কতই দাম, 250, 150, 200, আপনি আপনার ফ্রেন্ডকে কিন্তু বলবেন প্লিজ, কারণ তাকে এই 250 টাকায় এই পরিমাণ হেল্প বাংলাদেশে নন ক্যান প্রোভাইড, পারবে না, কারো সম্ভব না। ওকে ফাইন, তাহলে আমরা এবার 8 নম্বর ম্যাথটি করব। 8 নম্বর ম্যাথ, ওকে, আমরা এবার 8 নম্বর ম্যাথ। এই 8 নম্বর ম্যাথটি কিন্তু অনেক চমৎকার একটি ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, 1/5, পেজ নম্বর 195, পেজ নম্বর 196, সরি 186। দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে যে 1/5 গ্রুপ স্টাডি অন্তত আব্দুর রহমান ভাই, আপনি বইটা সংগ্রহ করে ফেলুন, কুরিয়ারে হোক বা যেমনি হোক, কোনো ফ্রেন্ডকে বলুন। আসলে এই ধরনের লাইভ ক্লাসের বই আপনি পাবেন কিনা আমি জানি না, বিশেষ করে ব্যাংক ম্যাথ সো টাফ, আপনি লাগবে এই বইটা আপনার যে কোনো মূল্যেই হোক। এবার দেখুন কি বলা হচ্ছে, বিশেষ করে লাইন বাই লাইন ম্যাথের প্রশ্ন আপনাকে কেউ বুঝাই দিবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন অন্তত। দেখুন কি বলা হচ্ছে, আপনাকে যে 1/5 অফ দ্য প্রোডাক্টস মেড বাই এ কোম্পানি, একটা কোম্পানি যা প্রোডাক্ট তৈরি করেছে তার 1/5 মানে হচ্ছে 5/1 5/1 মানে হচ্ছে 20%, তাহলে 20% প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, তাই না? আচ্ছা, এখন দেখুন ডিফেক্টিভ কত, আমরা এক লাইন পড়লাম। দেখুন 1/5 কি ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ 20%, তাহলে বাকি যে এই প্রোডাক্ট আছে 80%, এগুলা কি, এটা হচ্ছে নন ডিফেক্টিভ। মানে এটা কিন্তু আপনাকে বলে নাই, বাট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বলা হচ্ছে যে একটা প্রোডাক্ট, একটা কোম্পানি যতগুলো প্রোডাক্ট তৈরি করে তার 1/5 মানে হচ্ছে 5/1 5/1 মানে হচ্ছে 20%, এই 20% কি ডিফেক্টিভ। তাহলে
বাকি যে 80% এটা কি নন ডিফেক্টিভ। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখুন আপনাদের কি বলা হচ্ছে, 4/5 of the defectives were rejected। যেগুলো ডিফেক্টিভ আছে, ডিফেক্টিভ, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ, একটা কি রিজেক্টেড আর একটা হচ্ছে নন রিজেক্টেড। যেগুলো নন রিজেক্টেড তারা কিন্তু এগুলো কিন্তু মার্কেটে আমরা সেল করতে পেরেছি, তাই না, যেগুলো নন রিজেক্টেড। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে, যে 4/5 of the defectives were rejected। 4/5 মানে 20টার মধ্যে 4/5, তাহলে 20টার মধ্যে 4/5 5 ভাগের 4 ভাগ মানে কত, আর 16টা। ওকে, তার মানে 4/5 of the defectives were rejected। যেগুলো ডিফেক্টিভ এর মধ্যে 16টা, 20টার মধ্যে কিন্তু 16টা কি একদম বাদ থাকে, আর কয়টা, 4টা। এই 4টা কিন্তু নন রিজেক্টেড, মানে ডিফেক্টিভ হওয়ার পরও কিন্তু আপনি রিজেক্টেড হয় নাই, আপনি কিন্তু বিক্রি করতে পারছেন। ওকে, আচ্ছা, এবার দেখুন কি বলছে আপনাকে, ডিফেক্টিভ গেল। এবার অফ দা প্রোডাক্টস, দেখুন এটার মানে কি, অফ দা প্রোডাক্টস, অফ দা প্রোডাক্টস মানে হচ্ছে বাকি পণ্যগুলো, অফ দা প্রোডাক্টস মানে হচ্ছে বাকি পণ্যগুলো থেকে, বাকি পণ্যগুলো থেকে, বাকি পণ্যগুলো থেকে। তো বাকি পণ্য মানে কি, যেগুলো নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ মানে কি 80% নিয়ে কাজ করবো আমরা এখন, তাই না। এখন দেখুন যে কি বলছে, যে and 1/20 of the products of the, বাকি যে প্রোডাক্ট আছে 1/20, মানে 80% এর 1/20 of the products were rejected by mistake। কারণ এটা তো নন ডিফেক্টিভ, তো নন ডিফেক্টিভ হলে আবার রিজেক্টেড কেন হবে, এটা তো ভালোই, বলছে মিস্টেকে রিজেক্টেড হয়ে গেছে, মিস্টেকে। তার মানে 1/20 বা 20 ভাগের 1 ভাগ, তাহলে কয়টা, 4টা রিজেক্টেড হয়েছে ভুলে, তাহলে বাকি থাকে কয়টা, 76টা। এই 76টা কিন্তু বাজারে বিক্রি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে বিক্রি হয় নাই 20টা, বিক্রি হয়েছে কয়টা, 80টা। এন্ড একটা জিনিস খেয়াল করুন, যেটা নন ডিফেক্টিভ এটা কিন্তু বিক্রি হবে, এটাই স্বাভাবিক, বাট খেয়াল করুন যেটা ডিফেক্টিভ এর মধ্যে কিন্তু 4টা কেমনে কেমনে কিন্তু মানে চামে দিয়ে বামে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এবার জানতে চাচ্ছে আপনার কাছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রোডাক্ট সোল্ড বাই দ্য কোম্পানি ইজ ডিফেক্টিভ। কোম্পানি যে মোট টোটাল প্রোডাক্ট সেল করেছে কয়টা, 80টা, তাহলে 80টা প্রোডাক্টের মধ্যে ডিফেক্টিভ ছিল কয়টা, 4টা, তাই না। এটাকে আপনি শতকরায় প্রকাশ করবেন, বলছে হোয়াট পার্সেন্ট, এই যে 80টার মধ্যে 80টা সেল হয়েছে, 4টা ছিল ডিফেক্টিভ, এটাকে আপনি শতকরা প্রকাশ করবেন। যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে আপনাকে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে আমি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা হবে আলটিমেটলি 5%। তার মানে সে যে প্রোডাক্ট সেল করেছে এর মধ্যে কিন্তু 5% ছিল ডিফেক্টিভ বাট নন রিজেক্টেড। সো হোপফুলি কিন্তু আমরা এই 8টি ম্যাথ খুব চমৎকার ভাবে বুঝতে পারলাম, খুব চমৎকার ভাবে। সো টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের এই 8টি ম্যাথ বাংলাদেশের একমাত্র লাইভ ক্লাসের বই ব্যাংক ম্যাথের। অবশ্যই বইটি সংগ্রহ করে ক্লাসগুলো নিয়মিত করতে পারলে ব্যাংক ম্যাথ নিয়ে আপনার আর প্রবলেম কিন্তু থাকবে না, এটা একদম নিশ্চিত করে বলা যায়। সো এই ম্যাথটি কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে আপনাদের, কারো কোনো প্রবলেম আছে ম্যাথটি বুঝতে? কোনো প্রবলেম ম্যাথটি বুঝতে? 5%, রাইট, 5% is our ultimate answer। সো রিকোয়েস্ট করবো আপনি কিন্তু লাইন বাই লাইন ম্যাথটা পড়বেন, লাইন বাই লাইন, তাহলে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। সো থ্যাংক ইউ। আচ্ছা, রুবেল খান্না, হ্যাঁ সবগুলো ক্লাসের 47 ক্লাসের লিঙ্ক আছে, আর বইটা যেমনি হোক আপনি নিয়ে যান, মাত্র দাম 250 টাকা। আপনি আপনার ফ্রেন্ডকে গিফট করেন, কারণ ভাই এই ধরনের বই আসলে বাজারে কিন্তু নাই। So thank you very much. Thank you again. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.